ইলেকশন ইঞ্জিনিয়ারিং তর্কে এখন সরগরম রাজনীতির ময়দান। সরকার দলীয় এমপিরা বলছেন বিরোধী দলের অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন। সাবেক উপদেষ্টার বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলেছেন কেউ কেউ। আর রাজপথের আন্দোলনকে তারা দেখছেন রাজনৈতিক অধিকার হিসেবে। সিফাত শাহরিয়ারের আরও একটি প্রতিবেদন। সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এক বক্তব্যে বসন্তেও যেন গ্রীষ্মের উত্তাপ রাজনীতির ময়দানে। রেজওয়ানা হাসানের অভিযোগ, তার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আর জামায়াত জোটের দাবি, এটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর স্পষ্ট ইঙ্গিত, যা নিয়ে বিক্ষোভও করেছে দলটি। রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তবে জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দাবিকে কাল্পনিক ও ভিত্তিহীন বলছেন বিএনপির এমপিরা। আমরা এটাকে অমূলক মনে করছি। আমার কাছে মনে হয় যে এটা একটা কাল্পনিক উপস্থাপনা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আসলে এটা একটা ভিত্তিহীন বক্তব্য, কারণ আমরা জানি এবার নজিরবিহীন একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হয়েছে এবং আপনারা যদি ভোটের যে রেশিও তাও দেখবেন যে একটা সামঞ্জস্য ছিল। সুতরাং ইঞ্জিনিয়ারিং কখনো সামঞ্জস্যপূর্ণ ভোট হয় না। সাবেক উপদেষ্টার বক্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলছেন কেউ কেউ। এই ইস্যুতে জামায়াত সহ বিরোধী দলের বিক্ষোভকে রাজনৈতিক অধিকার হিসেবে দেখছেন তারা। গণতান্ত্রিক উপায় যে কোনো পার্টি তার বিক্ষোভ করতেই পারে। এটা অন্য বিগত সরকার হলে এটাকে দমনের চেষ্টা করতো বা অন্য কিছু করতো। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত মানবিক এবং উদার। তারা কি যুক্তি নিয়ে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছে, দেশবাসী সেটা জেনেছে। রেজওয়ানা হক কী কথা বলেছে তার ব্যক্তিগত বিষয়, এটা বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য বা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা নয়। রাজনীতিতে প্রচুর কথা চালু থাকবে, এখন আছে, ভবিষ্যতে অনেক কথা যারা জানেন না তাও হবে। কাজে কে কি বললো তা নিয়ে আর কথা না, কথাটা হলো আমরা কি করছি সেটা আপনার প্রশ্ন করেন, তাহলে তো হবে। আগামী 12 মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।